নমস্কার আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। ভূগোল নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে। So hello, welcome back. সাজেশন ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে কিন্তু আমরা আলোচনা করব 2 এবং 3 নম্বরের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। ঠিক আছে, এখান থেকেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। কাকে কেন নীল গ্রহ বলা হয়? আলোকবর্ষ ও আকাশগঙ্গা কি? শনিগ্রহকে বলয় গ্রহ বলা হয় কেন? জিওড বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। জিপিএস কি? টিকা লেখো। কুলীন গ্রহ, ইসরো, গ্রহ উপগ্রহ, এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, নেক্সট রয়েছে পৃথিবীর আকৃতি অনেকটা অভিগত গোলাকারের ন্যায় কেন? বা পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের কতটা বেশি এবং কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এইগুলো। তো খুব ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো সব রেডি করে রাখবে। ঠিক আছে, আমরা এবার তাহলে পরবর্তী পর্যায়ে আসছি। পরবর্তী পর্যায়ের প্রশ্নপত্রগুলি হলো জাপানকে উদীয়মান দেশ বলা হয় কেন? এর অল্টারনেটিভ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কি বোঝো? সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। পৃথিবীর আবর্তন বেগ সপ্তাহের সমান হয় কেন? ঠিক আছে, এটা সপ্তাহ না, সব স্থানে হবে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝো? দিন রাত্রির হ্রাস বৃদ্ধির কারণগুলি লেখো। এটা হ্রাস হতো। ঠিক আছে, লিপিয়ার বা অধিবর্ষ সম্পর্কে যা জানো লেখো। অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন আসছি, মেরু প্রভা বা মেরুজ্যোতি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, তোমরা খুব ভালো করে এগুলো রেডি করে রাখবে। ঠিক আছে, তো তোমাদের পরবর্তী পর্যায়ে আসছি। পরবর্তী পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হলো, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল হওয়ার কারণ কি? পার্থক্য লেখো। পার্থক্যের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অপসূর ও অনুসূর, মহাবিষুব ও জলবিষুব, কর্কট সংক্রান্তি বা কর্কট মকর সংক্রান্তি। ঠিক আছে, কর্কট ক্রান্তি মকরান্তি সব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তোমাদের। নেক্সট রয়েছে ফেরেলের সূত্র কি? ছায়াবৃত্ত বলতে কি বোঝো? উষা ও গোধূলি কাকে বলে? সৌর বছর ও ঋতুচক্র বলতে কি বোঝো? অক্ষাংশ ও অক্ষরেখা বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই পর্যায় থেকে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা আসছি। পরবর্তী পর্যায়ের প্রশ্নপত্রগুলি হলো, চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে, অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কি? ঠিক আছে, তাহলে বুঝে রাখবে কিন্তু অক্ষরেখা যা সমাক্ষরেখা তাই। ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলতে কি বোঝো? মূল মধ্যরেখা কাকে বলে? এর গুরুত্বগুলি লেখো। মহাবৃত্ত বলতে কি বোঝো? দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিবাদ স্থান বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এই পর্ব থেকে তোমরা দেখতে পাচ্ছ। সমস্ত প্রশ্ন তোমরা খুবই ভালোভাবে রেডি করে রাখবে। সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আসছি আমরা। পরবর্তী পর্যায়ের প্রশ্নগুলি হচ্ছে, সময় অঞ্চল কি? পার্থক্য লেখো। পার্থক্যের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা, প্রমাণ সময় ও স্থানীয় সময় এবং অক্ষাংশ ও অক্ষরেখা। খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা করে রাখবে। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? স্থানীয় সময় বা প্রমাণ সময় কাকে বলে? উদাহরণ দিতে বলতে পারে। সেক্সট্যান্ট ও ক্রোনোমিটার কি? ঠিক আছে, দুটো আলাদা প্রশ্ন একসাথে দেওয়া হয়েছে। মহিভাবক ও গিরিজনী আরোহণ বলতে কি বোঝো? আগ্নেয় ও ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য, মানে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য আলাদা করে আসতে পারে অথবা আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য আলাদা করে আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এগুলো, তোমরা সমস্ত রেডি করে রাখবে। পরবর্তী পর্যায়ে আসছে। পরবর্তী পর্যায়ের প্রশ্নগুলি হলো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় অনেকবার তোমাদের দিয়ে দেয়। স্তূপ পর্বত ও মালভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, স্তূপ পর্বত তোমরা টিকা হিসাবেও দেখে রাখতে পারো। ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়, এটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন?
এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস দিয়ে রাখো। পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য। এছাড়াও রয়েছে প্লাবন সমভূমি ও বদ্বীপ সমভূমির মধ্যে পার্থক্য। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই পর্ব থেকে তোমরা দেখতে পাচ্ছ। সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে যাবে, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আসছি। পরবর্তী পর্যায়ের প্রশ্নগুলি হলো, টিকা লেখো। গ্রস্ত উপত্যকা, পর্বত বেষ্টিত মালভূমি, বদ্বীপ সমভূমি, প্লাবন সমভূমি, মোনারনক, হোস্ট আর ইনসেলবার্জ। খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু টিকা আসতে পারে অথবা কাকে বলে বা বলতে কি বোঝো আসতে পারে। খুবই ভালো করে তোমরা 2 নম্বরের প্রশ্নগুলো এগুলো দেখে রাখবে। নেক্সট হচ্ছে পেডিমেন্ট ও বাজাদা কি, দুটো আলাদা প্রশ্ন একসাথে দেওয়া হয়েছে। পামিরকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো? আবহবিকার ও ক্ষয় ভবনের মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বল্পমোচন ও অঙ্গার যোজন বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পর্ব থেকে। নেক্সট রয়েছে ক্ষয়ী ভবন ও নগ্নি ভবন কাকে বলে? এটা ক্ষয় হয়ে গেছে, এটা ক্ষয়ী হবে, কাকে বলে? ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমার 2 নম্বরের জন্য পেয়ে যাবে, ঠিক আছে। এখানে 3 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছি না, 2 নম্বরের। নেক্সট আছে টেরারোসা কি? টিকা লেখো। সুনামি, হিমানি সম্প্রপাত, ব্লেজার্ড ও মেঘভাগা বৃষ্টি, এগুলো 3 নম্বরের জন্য আসতে পারে। বৃষ্টি কি প্রকৃত অর্থে বিপর্যয়? ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু দিয়ে দেয় পরীক্ষার সময়। হরপাবান বলতে কি বোঝো? সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? নেক্সট আছে পুনর্ভব সম্পদ বা গচ্ছিত সম্পদ, ঠিক আছে। অপুনর্ভব সম্পদ এগুলো অথবা দিয়েও তোমাদের কিন্তু দিয়ে দিতে পারে, তোমরা রেডি করে রাখবে। বলতে কি বোঝো বা পার্থক্য আসতে পারে। আকরিক লোহা ও কয়লা শ্রেণীবিভাগ করো। যে কোনো একটা প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে পরীক্ষাতে, লোহার অথবা কয়লা শ্রেণীবিভাগ, 3 নম্বরের জন্য। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এটি কিভাবে সৃষ্টি হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই প্রশ্নটাও, এটাও তোমরা কিন্তু রেডি করে রাখবে। এই পর্বের সমস্ত প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করবে। নেক্সট আছে লোহাকে আধুনিক শিল্পের আধুনিক সভ্যতার শিল্প সহায়ক বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। নেক্সট আছে খনিজ ও কোক কয়লা কাকে বলে? ONGC কি? এর পুরো নামও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। কালো হিরে বা তরল সোনা কাকে বলে? কেন বলে? বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি করে, কেন? ঠিক আছে, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। সৌরশক্তির ব্যবহারগুলি লেখো, ঠিক আছে। সৌরশক্তির ব্যবহার তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। কাকে কেন সাদা কয়লা বলা হয়? ঠিক আছে, জলবিদ্যুৎকে বলা হয়, আমরা জানি সবাই ভালো করে, ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্নও তোমরা কিন্তু খুব ভালো করে তোমাদের দেখে রাখবে তোমাদের শিল্প চ্যাপ্টার থেকে, ঠিক আছে। শিল্প শক্তি সমস্ত চ্যাপ্টার থেকে তোমরা এই সমস্ত প্রশ্ন খুব ভালো করে রেডি করবে, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে রয়েছে চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তির মধ্যে বৈশিষ্ট্যগুলি লেখো। এর পার্থক্য আসতে পারে অথবা বৈশিষ্ট্য দিয়ে দিতে পারে। তরাই অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদী সম্পর্কে লেখো। রাঢ় সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও মৃত্তিকা সম্পর্কে লেখো। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, ভূপ্রকৃতি ও মৃত্তিকা, ঠিক আছে। তো প্রশ্নগুলো তোমরা রেডি করে যাবে। উত্তরবঙ্গের নদ নদীর বর্ণনা দাও। এছাড়া উত্তরবঙ্গের নদীগুলি বন্যা প্রবণ হয়। এই দুটো প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। নেক্সট রয়েছে কংসাবতীকে মেদিনীপুরের দুঃখ বলা হয় কেন? পশ্চিমবঙ্গের শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। টিকা লেখো। কালবৈশাখী বা নরওয়েস্টার, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, ম্যানগ্রোভ উদ্ভিদ ও ল্যাটেরাইট মৃত্তিকা। টিকা সম্পর্কে কিন্তু তোমাদের এখান থেকে একটা তোমাদের পরীক্ষায় আসবেই। বরেন্দ্র সমভূমি ও ভাবর ও তাল, 3টে আলাদা প্রশ্ন, কাকে বলে? এটার মধ্যে পরীক্ষায় আসবে। প্রাচীন নদী কাকে এবং কেন বলা হয়? ঠিক আছে, ত্রাসের নদী কাকে বলা হয়, কেন বলা হয়? এইটা প্রশ্নটা লেখাটা ভুল হয়ে আছে, প্রাচীন হয়েছে, এখানে প্রাচীনটা কেটে লিখবে ত্রাসের নদী, কাকে কেন বলা হয়। নেক্সট প্রশ্ন, লু ও মৌসুমী বিস্ফোরণ কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গে কৃষির সব প্রধান সমস্যাগুলি লেখো, ঠিক আছে। এইটাও তোমরা ভালো করে রেডি করে রাখবে। দুর্গাপুরকে ইস্পাত নগরী বলে কেন? পরবর্তী প্রশ্ন, হাওড়া শহরকে ভারতের গ্লাসগো কেন বলা হয়? খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কুটির শিল্পের প্রধান সমস্যাগুলি লেখো। এই প্রশ্নটা তোমাদের দিয়ে দেয়। বাগিচা কৃষি ও সেল কি? এই প্রশ্নটা তোমরা দেখে রাখবে। নেক্সট পরবর্তী পর্যায়ে আসছি আমরা, লাস্ট পর্যায়ে। খারিফ শস্য ও রবি শস্য কাকে বলে? এর উদাহরণ দাও। মহানগর কাকে বলে? পশ্চিমবঙ্গের 2টি মহানগরের উদাহরণ দাও। দুটো আলাদা প্রশ্ন। ভগ্নাংশ সূচক স্কেল ও রৈখিক সেল কি বা কাকে বলে? মানচিত্র স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। ক্ষুদ্র স্কেল মানচিত্র ও বৃহৎ স্কেল মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এটা এই পর্যায় থেকে আছে, তোমরা কিন্তু এগুলো খুব সমস্ত তোমাদের স্কেল বা মানচিত্র থেকে প্রশ্ন থাকবেই। মৌজার মানচিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তোমরা লাস্ট তোমরা যত রকমের প্রশ্ন দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু যদি ভালো করে কমপ্লিট করে রেডি করে যেতে পারো, আমি আশা করছি তোমরা আশানুরূপ ফল এখান থেকে তোমরা পাবে। ঠিক আছে, এরকম ইন্টারেস্টিং এবং
সাজেশনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীকালে তোমরা যে কোনো ক্লাসের সাজেশন তোমরা আমার চ্যানেল থেকেই পাবে।